আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শফিকুলস অ্যাড প্রো থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিটিএম এর থ্রু দিয়ে গুগল অ্যাডসটাকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। দিস ইজ মাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট আই হ্যাভ ওপেন বিফোর দিস, অ্যান্ড আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড অ্যান্ড দিস জিটিএম অ্যাকাউন্ট। ওকে, তো এখানে কোনো ট্যাগ নেই, এখানে কোনো কি বলে দেখি টুলস অ্যান্ড সেটিংস থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার কনভার্সনে। তো চলে গেলাম, সেম উইন্ডোতেই ওপেন হলো, কোনো কনভার্সন নেই। ঠিক আছে, তো আমি কি করব, এখন একটা কনভার্সন ক্রিয়েট করব, একটা ট্যাগ ক্রিয়েট করব, দেন আমি এটার সাথে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দেব জিটিএমটা ওয়েবসাইটের সাথে, অ্যান্ড দেন গুগল অ্যাপসটা হচ্ছে আপনার জিটিএম এর সাথে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে জিটিএম এর সাথে আপনার সরাসরি সম্পর্ক থাকতেছে হচ্ছে আপনার ওয়েবসাইটের, আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে সরাসরি সম্পর্ক থাকতেছে আপনার জিটিএম এর। এই জিটিএম হচ্ছে থ্রু, এই জিটিএম এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডসের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। সো তো তাহলে আমি কাজ শুরু করে দিই। আমার ট্যাগ ম্যানেজারের জন্য একটা প্লাগইন আছে, সেটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আমি ওপেন করতেছি, অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাকাউন্ট করে একটা কোড পেয়েছিলাম, সেটা হচ্ছে কোডটা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পেয়ে যাবেন ওয়েবসাইট দিয়ে। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি দেখাচ্ছি না, এই যে একটু দেখিয়ে দিই। আপনি যাবেন হচ্ছে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিন থেকে আপনি যাবেন হচ্ছে প্লাস সাইন, অ্যাকাউন্ট সেটিংস না, এই প্লাস সাইনে গেলে আপনি দেখবেন নতুন একটা অ্যাকাউন্টের ইন্টারফেস চলে আসছে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিবেন, আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের একটা যে কোনো নাম দিবেন, অ্যাকাউন্ট নেম, দেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে ডাটা শেয়ার করতে চাইলে টিকমার্ক করে দিবেন, দেন হচ্ছে কন্টেনার নেম দিবেন। ঠিক আছে, কন্টেনার নেম দেওয়ার পর আপনি এই ওয়েবসাইট অথবা অ্যাপস অথবা সার্ভার যে কোনো থিংস আপনি এখানে কানেক্ট করে দেবেন, ক্রিয়েট দেবেন, দ্যাটস অল, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমি চলে আসলাম আমার ওয়ার্ক স্পেসে। সেকেন্ড, okay, this is my workspace and this is my code. After creation your account you will get this code from here, and if you want to integrate your website manually you just click this code and get this code and paste it your website header section. Okay, তো আমি এটাকে ওইভাবে করব না, আমি জাস্ট প্লাগইনের থ্রু দিয়ে করব। দ্যাটস ওয়াই আই জাস্ট কপি দিস কোড, অ্যান্ড অলরেডি আমার ইনস্টল করা আছে, মানে সেট আপ করা আছে, এই যে এই কোডটাই জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তো আমার এখন ওয়েবসাইটের সাথে ওয়ার্ডপ্রেসের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, বাট আমি চেক করব, বুঝবো কী করে যে এটা হয়ে গেছে। তো এই জন্য গুগল আমাদেরকে একটা কি দিয়েছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স লিগাসি। এটা হচ্ছে গুগলের একটা সম্পত্তি, যেটা গুগল নিজেই আপনাদেরকে দিয়েছে। এটাকে এনেবল করে দেব, দেন হচ্ছে আমি ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেবো। হ্যাঁ, রিফ্রেশ দিলে আই হোপ এখানে আমরা দেখতে পারবো ট্যাগটা চলে আসবে, অলরেডি চলে আসছে, দেখছেন M88KG। ওকে, গো টু হেয়ার, M88KG, তার মানে ওয়েবসাইটের সাথে আমার ইন্টিগ্রেশন কমপ্লিট। ঠিক আছে, এখন আমি যাব হচ্ছে কনভার্সন ক্রিয়েট করতে। নিউ কনভার্সনে যাই, নিউ কনভার্সন থেকে আমি, যেহেতু আমার ওয়েবসাইট, সো আমি ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট থেকে আমি যাব হচ্ছে, আমার এখানে ডোমেইন অ্যাড্রেসটা চাইতেছে, সো আমি ডোমেইন অ্যাড্রেসটা দিয়ে দিব, কপি, স্ক্যান করব। স্ক্যানের পরে দেখেন অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এটা আমি ক্রিয়েট করে দেব, ম্যানুয়ালি আমি ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে কি চাইছে, গুগল গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। গোলটা কি, আমি কি ট্র্যাক করতে চাই, আমি পারচেস ট্র্যাক করতে চাই। এখানে হচ্ছে প্রাইমারি, এটা জাস্ট এমনি। এখানে আপনি কনভার্সনের নেমটা দিবেন, কি দেব, আমি দিচ্ছি গুগল অ্যাডস কনভার্সন। ঠিক আছে, এটা আমি দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে ভ্যালু দিতে হবে, এই কনভার্সনের ভ্যালুটা কি, কনভার্সনের ভ্যালুর জন্য হচ্ছে আপনি এটা একটু পড়ে দেখি আমরা, মেজার দ্য ইম্প্যাক্ট অফ ইউর অ্যাডভার্টাইজিং বাই গিভিং কনভার্সন এ ভ্যালু, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। এখন দেখেন ট্রিগার করবে একটা পারচেস, ঠিক আছে, পারচেসটা ট্রিগার করলে ওইটার ভ্যালু কি হবে, ওইটার ভ্যালু কি আপনি ইউজ দ্য সেম ভ্যালু, প্রত্যেকটার জন্য একই ভ্যালু, মানে ধরেন একটা
নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম $10। এই যে এখানে আমি যদি $10 দিয়ে দিই, প্রত্যেকটা কনভার্সনের জন্য কি $10 হওয়া সমীচীন একটা কি বলে এটাকে ই কমার্স ওয়েবসাইটের জন্য? অবশ্যই না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ডিফারেন্ট ভ্যালু ইউজ করতে হবে। ডিফারেন্ট ভ্যালু কত? যেমন ধরেন এই ওয়েবসাইটটার ভিতরে দেখেন $149, $89, $199, মানে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ভ্যালু। সো আমি এটার জন্য কোনো নির্দিষ্ট একটা ভ্যালু দিতে পারতেছি না, কারণ কি ভ্যালুগুলো আমার সবগুলো প্রোডাক্টের এখানে দেওয়া যাবে না, জানতে পারতেছি না। এই জন্য কি করবো, আমরা একটা কমন ভ্যালু দিয়ে দেব, ডিফল্ট $1 একটা ভ্যালু। ঠিক আছে, দিয়ে দিলাম $1 ভ্যালু। দেন হচ্ছে আমি যাব, কাউন্ট করবে কি ওয়ান না এভরি? ওয়ানটা হচ্ছে আপনার লিডসের জন্য, কলসের জন্য। ঠিক আছে, এটা ই কমার্সের জন্য এভরি, প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্ট করবে। এগুলো নিয়ে ডিসকাস করতেছি না, আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেব লাস্ট ক্লিক অ্যান্ড দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এই এনহ্যান্স ই কমার্সও যাবো না এখন আপাতত, এনহ্যান্স কনভার্সনে ওটা নিয়ে পরে কথা হবে। তো আমার পারচেস কনভার্সনটা ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। অ্যান্ড দেন গুগল আমাকে কি করবে, একটা লেভেল এবং একটা আইডি দিবে। হ্যাঁ, আমি যদি এইখানে যাই গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, কিভাবে আপনি ট্র্যাক করতে চান গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, বাকিগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওইগুলো আমরা যেহেতু করবো না, সো এখানে আমরা যাব না। এখন দেখেন আমাদের কি দিচ্ছে, কনভার্সন আইডি। হ্যাঁ, আমি কনভার্সন আইডিটা কপি করে নিয়ে যাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে আমি একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ ক্রিয়েট করে আমি নিউ ট্যাগে যাচ্ছি, দেন আমি একটা নাম দিই, কনভার্সন ট্যাগ। ওকে, নেম দিয়ে দিলাম। এখন আমি কিভাবে ট্যাগ করব, এখানে দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটাকে আমি সিলেক্ট করে দেব। দেন হচ্ছে ওই যে গুগল যে আমাকে একটা কনভার্সন আইডি দিল, আইডিটা এখানে পেস্ট করে দিল। এখান থেকে আমি কনভার্সন লেভেলটা নিয়ে গেলাম, দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমার কনভার্সনের জন্য যেই ইনফরমেশন ছিল, ইনফরমেশন দুটো আমি নিয়ে আসছি। এখন দেখেন আরও 3টা ইনফরমেশন এখানে খালি থেকে গেছে। বিষয়টা কি, কনভার্সন ভ্যালু। ওই যে কনভার্সন ভ্যালুটা আমরা যে ডিফল্ট করে দিয়ে আসলাম $1, মূলত তো একটা কনভার্সনের ভ্যালু $1 না, ওখানে তো ডিফারেন্ট ভ্যালু থাকবে। সো এই জন্য আমাদেরকে অন্যভাবে কাজ করতে হবে, এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং। সেখানে আপনি কী পারবেন, কনভার্সনের প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট ভ্যালুটা সেন্ড করতে পারবেন গুগল অ্যাডসের কাছে, ট্রানজ্যাকশন আইডিটা সেন্ড করতে পারবেন, এবং কোন কারেন্সিতে সেল হলো সেটা সেন্ড করতে পারবেন। এটা আমি পরে দেখাবো। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে সেভে, অ্যান্ড ট্রিগারটা সেট করে দিচ্ছি। ট্রিগার সেটআপের জন্য দেখেন এখানে অল পেজেস আছে, এগুলো আগে থেকে ডিফল্টভাবে দেওয়া আছে, বাট এগুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না ফর এ কনভার্সন ট্র্যাক। ওকে, তো আমি কি করব, নতুন করে একটা ট্রিগার সেটআপ দেব। ট্রিগারটা কি করতে হবে, এখানে ট্রিগারটার নেম দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে চেনার জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্রিগার। ওকে, ক্লিক। এখানে আপনাকে এটা পেজ ভিউ হিসাবে দেখাবে, সো পেজ ভিউটা সিলেক্ট করব। দেন হচ্ছে আপনি অল পেজ ভিউ নাকি সাম পেজেস, আমাকে সাম পেজেস চুজ করতে হবে। দেন হচ্ছে পেজ ইউআরএল। পেজ ইউআরএল এর ভিতরে কি থাকবে, কন্টেন্টস। এইখানে আমি আপনাদেরকে দেখাই, আমি লিখে দিলে হইতো, বাট আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি। জাস্ট বাই এ প্রোডাক্ট। ওকে ওকে, আমি ধরেন এই প্রোডাক্টটা কিনবো 199 সেন্ট। এই প্রোডাক্টটা কিনলাম, একটু কাট করলাম, দেন একটু কাট হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। ভিউ কার্টে যাই, ভিউ কার্ট থেকে চলে আসছে, প্রসিড টু চেক আউট। প্রসেসিংটা একটু লেন্দি হচ্ছে যদিও, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দিচ্ছি। আমি এখানে একটা প্লাগ ইন দিয়ে ক্যাশ অন ডেলিভারি অন করে দিচ্ছি, এটা আপনাদের করে দিতে হবে, বিকজ ইফ ইউ ডোন্ট হ্যাভ কার্ড। আর এই পারচেসটা তো আমরা সত্যি করতেছি না, সো এটা এইভাবে করলে সুন্দর হয়। তো প্লেস অর্ডার দিলাম, যেহেতু আমার ইনফরমেশনগুলো আগেই দেওয়া ছিল, কোনো সমস্যা নেই। প্লেস অর্ডার কমপ্লিট মেবি, ইয়াস, অর্ডার ইজ ডান। এখন দেখেন ইউআরএল এর ভিতরে ইউআরআই আসছে একটা, এই যে কি ইউআরআই, সেটা প্রথমে আমি কি করছি, চেক আউট। দেন আমি চলে আসলাম এইখানে। ওকে, এবার আমি সেভ দিয়ে দিব। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। এখন আরেকটু কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে কনভার্সন লিঙ্ক আর ট্যাগ মিসিং।
কন্টেনার, এখানে এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, সেভ অল পেজেস স্টিকার, এটা আপনি কনভার্সন লিঙ্কার নামটা দেওয়া আছে ওটাই থাকলো। ওকে, এরপরে আমি যাই সেভ, সেভ থেকে সাবমিট, পাবলিশড, জিএড, পারসেসটা লিখে দিলে ভালো হতো। ওকে, দেন আমি যাব ওয়ার্ক স্পেস, দেন আমি চলে আসছি হচ্ছে আমার ওয়ার্ক স্পেসে, এখান থেকে আমি প্রিভিউতে যাব, প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউ। ওকে, আমি নোটিফিকেশনটা অফ করে দিই, কন্টিনিউ আমার এই দেওয়া ছিল আগে ওয়েবসাইটটা, সেক্ষেত্রে আমি দেখি প্রিভিউ করে কি হয়। ওকে, আমার ওয়েবসাইটটা চলে আসতেছে, দেন আমি হ্যাঁ চলে আসছে, ডিবাগিং মোড কন্টিনিউ করে দিই। এবার দেখেন কনভার্সন লিঙ্কারটা অলরেডি ফায়ার করছে ওয়ান টাইম, মানে একটা প্রোডাক্ট আমি পারচেস করি, এটা করি একটু কম দামি আছে, অ্যাড টু কাট করলাম, দেন হচ্ছে ভিউ কাট করলাম, দেন ওকে, প্রসিড চেক আউট, তারপরে প্লেস অর্ডারটা প্লেস করে দিই, দেখি এখন কিন্তু ফায়ার করে না, হ্যাঁ কিন্তু ওই যে লিঙ্কারটা কিন্তু ফায়ার করছে। চেক আউটটা দেখি, এরপরে অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে এখানে যদি অর্ডার রিসিপ্ট চলে আসে অ্যান্ড পেজটা পুরোপুরি লোড হয়ে যায়, তখন আপনি এখানে চেক করেন, দেখেন কনভার্সন ট্র্যাকটা ফায়ার করছে। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু এখন আপনার আসবে না, এখানে ডান করে দেই। আপনি যে যখন ক্যাম্পেইন রান করবেন, আমি ক্যাম্পেইনে চলে যাচ্ছি, নিউ ক্যাম্পেইন যখন রান করবেন, ক্যাম্পেইন রান করার পরে আপনি এখানে আপনাকে রিপোর্টের সময় আপনার কনভার্সন কতগুলো হলো, যখনই এক্সিকিউট হবে আপনার গুগল অ্যাডস থেকে যখন কোনো কনভার্সন এক্সিকিউট হবে, তখন আপনি রিপোর্টটা গুগল অ্যাডসে দেখতে পারবেন, এই ট্র্যাকিংয়ের কারণে। ঠিক আছে, এটাই হচ্ছে গুগল অ্যাডস কনভার্সনের মূল উদ্দেশ্য। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এনহ্যান্স কনভার্সন যেটা, এই কনভার্সন ভ্যালু এবং কনভার্সন আইডি আর কারেন্সি পাঠানোর জন্য যে ট্র্যাকিং, নেক্সট ভিডিওতে আমি ওইটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।